বন্ধুরা কেমন আছেন? আজ একটা নতুন রেসিপি নিয়ে এসেছি, সেটা হলো কলকাতা স্টাইলের সাদা শুক্তো। এই রেসিপিটায় কিন্তু একটু সবজি বেশি লাগে, কিন্তু খেতে কিন্তু খুব সুন্দর, একটু মিষ্টি মিষ্টি লাগে। আর এর মধ্যে এই দেখুন, শিলের মধ্যে নিয়েছি 1 চামচ কালো সরষে, 1 চামচ পোস্ত, আর 3-4টে কাজু, আর একটু নারকেল নিয়েছি। তারপরে এগুলো সব পেস্ট করে নেব। আর গ্যাসের মধ্যে কড়া বসিয়ে দিয়েছি, 5 ফোড়ন দিয়ে দিয়েছি তেলের মধ্যে। 4 থেকে 5 চামচ তেল নিয়েছি, সরষের তেল। তেজপাতা, শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি। তারপরে দিয়ে দেবো একটু টমেটো পেস্ট, অর্ধেকটা টমেটো পেস্ট দিয়েছি, বেশি দিইনি, অল্প দিয়েছি। টমেটো পেস্ট দিয়েছি, এখানে কিন্তু কোনো পেঁয়াজ ব্যবহার হবে না, এখানে শুধু ওই টমেটো পেস্ট দিয়েছি। আর আদা রসুন পেস্ট দিয়ে দিলাম। আর ওই যে শিলের যে পেস্টগুলো করে নিলাম, সর্ষে পোস্ত কাজুগুলো, সেই পেস্টটা দেখুন সব দিয়ে দিচ্ছি পুরোটাই। তারপরে কিছুক্ষণ ফ্রাই করে নেব। কিছুক্ষণ ফ্রাই করে নেওয়ার পরে দেখুন একটু জিরে বাটা দিয়ে দেবো। গোটা যে জিরে থাকে না, সেই জিরে বেটে নিয়েছি, সেই জিরে বাটা দিয়েছি। আর অল্প একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি 1/2 চামচের মতন, আর 1/2 চামচ জিরের গুঁড়ো দিয়েছি, বেশি না, অল্প। ক্যামেরায় হয়তো মোবাইলের সাহায্যে ক্যামেরা করেছি তো, ওই জন্য দেখে হয়তো একটু হলুদ হলুদ ভাব লাগছে, কিন্তু এখানে কিন্তু কোনো হলুদ দেবো না। এখানে জানি না ক্যামেরায় কেমন এসছে। আর স্বাদ মতন লবণ দেবেন, আর অল্প একটু চিনি দেবেন। চিনিটা তবে এখন না, যখন সবজিটা হয়ে আসবে তখন, কারণ এই শুক্তো হচ্ছে একটু মিষ্টি মিষ্টি। আর এই সবজিগুলো সবগুলোই একটু করে তেলের মধ্যে একটু করে ভেজে নেবেন। কারণ আমি ওই ভেজে নিয়েছি সবজিটা, সেটা আমার ভিডিওটা ডিলিট হয়ে গেছে, ওই জন্য আপনাদের দেখাতে পারলাম না। আর এই দেখুন সব সবজি দিয়ে 1 কাপ দুধ কিন্তু দিতেই হবে। সাদা শুক্তো মানেই হচ্ছে 1 কাপ দুধ লাগবে। 1 কাপ দুধ দেওয়ার পরে আপনি 2 কাপ 3 কাপ যেমন জল দিতে পারেন। আমি 1 কাপ দুধ দেওয়ার পর 2 কাপ জল দিয়ে দিয়েছি, তাহলেই হবে। আর এই দেখুন, তেলের জন্য হয়তো একটু হলুদ হলুদ ভাব লাগছে, কিন্তু এটা কিন্তু হলুদ নয়, এখানে কিন্তু কোনো হলুদ ব্যবহার হবে না, এটা কিন্তু সাদা হবে। খেতে কিন্তু খুব সুন্দর হয়। আর এখানে সবজি নিয়েছি আমি 2টো পটল, 2টো কাঁচকলা, 2টো আলু, বেগুন নিয়েছি অর্ধেকটা। দেখুন যখন সবজিটা হয়ে আসবে তখন বেগুনটা দেবেন, নাহলে সবজির মধ্যে পুরো ঘাটা যাবে। আর নিয়েছি এখানে কি বলুন তো, বড়ি নিয়েছি। আর সজনে ডাঁটাটা লাস্টে দেবো। আর এখানে বটবটি দিয়েছি। সজনে ডাঁটাটা 5 মিনিট একটু ভাপিয়ে নেবেন, তারপরে দেবেন, তাহলে রান্না করতে সুবিধা হবে। আর খুব সুন্দর লাগে খেতে, একটু মিষ্টি মিষ্টি ভাব লাগে। রান্না হয়ে এসছে, ওই জন্য 1/2 চামচের মতন দিয়ে দিয়েছি একটু গরম মশলা। আর অল্প একটু ঘি দেবো, বেশি ঘি দেবো না, অল্প দেবো। আর এরপরে আপনারা যারা বেশি খান তারা আপনারা কিন্তু দিতে পারেন, আবার যারা ঘি খান না তারা কিন্তু নাও দিতে পারেন। আমি অল্প দিয়েছি, গরমের জন্য বেশি ঘি দিইনি, অল্প দিয়েছি। তবে ঘিটা দিলে এই শুক্তোর টেস্টটা খুব সুন্দর হয়ে যায়। এই দেখুন রান্না ক্লিয়ার হয়ে গেছে, কমপ্লিট। আর খেতে কিন্তু একটু মিষ্টি মিষ্টি হবে, আর খুব সুন্দর হয় খেতে। ভাতের সাথে সব কিছু দিয়েই খাওয়া যাবে, এত সুন্দর হয় খেতে। নমস্কার, ভালো থাকবেন।